Hello guys, Assalamualaikum. This is Mazrufan Adil from One Life and you watching another new video. তো ভাইয়া সকাল সকাল এগিয়ে চলে আসলাম আপনাদের জন্য ভিডিও বানাতে, কিন্তু আজকে কোনো মুখ দেখতে নেই, কারণ আজকে ছোট্ট একটা গল্প শোনাতে যা ঘটে গেল আমার সাথে গতকালকে রাতে। আসলে তখন ক্যামেরা ছিল না ভাইয়ের সাথে, না হলে আপনাদের কিছু ঘটনাটা একদম পুরোপুরি লাইভ দেখাতে পারতাম। আসার সময় গতকালকে যখন অফিস থেকে আমি ব্যাক করতেছিলাম, তখন তেজগাঁ সিগন্যালে আমি যখন যাই, মানে আমি যখন সামনে আসি তখনই সিগন্যালটা পালায় না আটকায়। তো ভালো কথা, আমি দাঁড়াইলাম, সামনে দাঁড়ানোর সাথে সাথে একটা পুলিশ এসে আমার গাড়ির সামনে দাঁড়ায় বললো যে গাড়িটা বন্ধ করে। আমার তো বুঝলাম না কিছু, দেশে গাড়িকে কেন বন্ধ করতে বললো। আমি ভাবছিলাম যে হয়তো মামলা টামলার কোনো একটা কিছু হবে, কারণ আমার গাড়ি তো অনেক অ্যাঙ্গেল দিয়ে মামলা খাওয়ার মতোই মনে হয়, কিন্তু আসলে মামলা দেওয়ার কোনো কারো সম্ভব না, কারণ সব সুশিষ্ট আর গাড়ি এটা এরকম। যাই হোক, তারপরে পুলিশটা বললো যে ভাই এটা কি রিগেল লেফটরের গাড়ি না? পরে আমি বললাম যে জি ভাই এটা রিগেল লেফটরের লেখ মতো। পরে উনি আমাকে বলতেছে যে উনি একটা দেখছে গিয়ে গাড়িটা অনেক ভালো লাগছে ওনার কাছে, 900 কত কিলো মাত্র চালানো। তো পরে উনি মানে সিগন্যাল ছেড়ে দিবে পরে উনি আমাকে বললো ভাই যদি আপনার দেরি না হয় ভাই তুই আমি একটু দাঁড়াবেন, আপনার কাছে কথা আছে সামনে। পরে আমি সামনে সিগন্যালটা জাম্প করে সামনে গিয়ে বাম সাইডে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে উনি আসলো। আসার পরে তো উনি আমার গাড়িটা দেখা পরে বললো যে ভাইয়া গাড়িটা এটা কিরকম বা ফুল ডিটেল একটা রিভিউ দিয়ে দিয়েছেন, কারণ আমি আসলে অনেকদিন ধরে কিনবো ভাবছি কি, এখন তো অনলাইনে বা ইউটিউবে যেগুলো রিভিউগুলো দেখছি সেগুলো তো হচ্ছে তাদের অফিসিয়াল চ্যানেল থেকে দেওয়া, তো যার ধরুন তো আসলে বোঝা যাচ্ছে না যে আসলে ভালো না খারাপ, কারণ অফিসিয়াল যারা রিভিউ দেয় তারা তো মনে করেন একটু ভালোই বলে, কিন্তু এখন রিয়েল লাইফে যারা ইউজ করতেছে তাদের মানে ফিলটা কীরকম বা তাদের রিভিউটা কীরকম। তো আমি পরে বললাম সব কিছুই যে ভাই এরকম বিষয়, চায়না গাড়ি আপনার একটু বুঝে শুনে চালাইতে হবে, কারণ চায়না গাড়ির মেকানিজম একটু আলাদা, মেনটেনেন্স বলেন মেকানিজম বলেন সবই আলাদা। তো এভাবে মেনটেন করে চালাতে পারলে আপনি নিতে পারেন। পরে উনি আমার গাড়িতে উঠে বসলো, বসার পরে বলতেছে যে ভাইয়া একটা রাউন্ড দিয়ে আসতে পারি যদি সময় থাকে। আমি বললাম যে ভাই শিওর আপনি চালান, সমস্যা নেই। পরে উনি বাইকটা নিয়ে মনে করেন একটা সিগন্যাল থেকে ওই সামনে সিগন্যালটা থেকে পেয়ে দুটা নিয়ে আবার ঘুরে চলে যাচ্ছে। উনি তো এখন উনি যে চালাচ্ছে, এখন আমার তো এক্সজস্টের সাউন্ডটা একটু অন্যরকম। আমি তো ভাবতেছিলাম যে ভাই নাকি আবার ঘুরে টুরে আইসা তারপর বলে যে এক্সজস্টের মামলা দিবে, তখন তো আরেক ঝামেলা। যাক, পরে উনি ঘুরে টুরে আইসা পরে দাঁড়ায় আমাকে বললো যে ভাই এরকম এখন তাহলে নিয়ে নিই ভাই, কি বলেন? পরে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার সামনে দাঁড়া করাই ইনি ওই লোককে ফোন দিছে যার থেকে বাইক নেওয়ার কথা, পরে বললো যে সে রাতে এসে নিবে। তো এই ঘটনাটা ভাই আসলে তেমন আহামরি কিছু না আপনাদের জন্য, বাট আমার জন্য এখানে অনেক কিছু, কারণ আমাদের দেশের পুলিশম্যানরা এখনও যে স্পোর্টস বাইক বা স্পোর্টস সেগমেন্টের বাইকের উপরে যে তাদের এখনও শখ বা পছন্দের জায়গাটা আছে, সেই জিনিসটাই ভাই অনেক বড় কিছু। কারণ আমরা জানি যে আমাদের দেশের পুলিশম্যানদের সাথে দেশের মানুষদের বা আমাদের তেমন একটা ওইভাবে সম্পর্কটা ওইভাবে বিল্ড আপ হয় নাই, কারণ সামাও নানান ধরনের কারণে। কিন্তু ভাইয়া পুলিশম্যান তারাও মানুষ, পুলিশ যারা আসে আমাদের দেশে সকলের উদ্দেশ্যে আমি জানাই ভাইয়া সকলকে আমি মন থেকে রেসপেক্ট জানাই যারা পুলিশের ডিউটি করতেছেন আমাদের দেশে আমাদের জন্য। এবং এই ভাইয়ের যেই মানে পছন্দটা বা যেই আগ্রহটা যে চায়না বাইক বা স্পোর্টস সেগমেন্টের বাইক চালানোর জন্য তার আগ্রহটাকে আমি ডিপলি সম্মান জানাই। এবং আমি চাই যে বাংলাদেশের মাটিতে স্পোর্টস বাইক বলেন আর এই যে আমাদের এই চায়না সেগমেন্টের বাইকগুলা এগুলা যাতে আরও ভালো করে মার্কেটে অ্যাভেলেবেল হয়, কারণ আমার মতে চায়না বাইক কোনো অংশে খারাপ না যদি আপনি ব্যবহার করতে জানেন। টাইম টু টাইম সার্ভিস এবং মেনটেনেন্সের ফলে আপনি চায়না বাইকটাকে
ভালো একটা বাইক ইউজ করতে পারবেন রেদার দেন অন্য ইয়ামাহা বা অন্য কোম্পানির ভালো গাড়ির কারণে, কারণ ওই সব গাড়িতে ভাই যে দাম। তো ভাইয়া সকল পুলিশদের জন্য সম্মান রইল মন থেকে। দিস ইজ মারুফ হাসান আবির ফ্রম ওয়ান লাইফ অ্যান্ড আই থেকে লিভ। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে কমেন্ট দেখতে জানাবেন, এবং আপনাদের কার কাছে এই ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে, রাস্তাঘাটে পুলিশ ধরে ভাবছিলেন মামলা দিবে, বাট এই ধরনের বাইক রিলেটেড একটা এক্সপিরিয়েন্স হয়েছে, তারা কমেন্ট বক্সে জানাবেন। এবং টিল দেন, আল্লাহ হাফেজ।